রাত গভীর। মক্কার আকাশে চাঁদ তাজ অন্যরকম শান্ত। চারিদিক নিস্তব্ধ, শুধু বাতাসের মাঝে যেন রহমতের শব্দ। হঠাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু ঘুম থেকে জেগে উঠলেন। তিনি দেখলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নেই। একটু চিন্তিত হয়ে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে পৌঁছে গেলেন জান্নাতুল বাকিতে। সেখানে এক হৃদয় কাঁপানো দৃশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে দাঁড়িয়ে হাত তুলে কাঁদছেন, উম্মতের জন্য দোয়া করছেন। আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কেন আপনি এখানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আয়েশা, আজ শাবানের 15তম রাত। এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, আছে কি কেউ ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। এই কথা শুনে আকাশ যেন আরও নীরব হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ রাতে আল্লাহ অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি বললেন এক কঠিন কথা, কিন্তু কিছু লোক এই রহমত থেকে বঞ্চিত থাকে। তারা কারা? যারা শিরক করে, যারা হিংসা পোষণ করে, যারা আত্মীয়তার সম্পর্ক ভেঙে দেয়, যারা অন্যের প্রতি ঘৃণা নিয়ে ঘুমায়। এই রাত আমাদের শেখায়, নামাজের চেয়ে আগে মন পরিষ্কার করো, ইবাদতের আগে ক্ষমা করে দাও, আল্লাহর কাছে যাওয়ার আগে অহংকার ছেড়ে দাও।